মাদুরাইয়ের গরম বিকেল। বিশাল মঞ্চ, প্রায় ৩০০ ফুট লম্বা র্যাম্প ধরে হেঁটে আসছেন এক পরিচিত মুখ। তবে এবার তিনি সিনেমার কোনো দৃশ্যের নায়ক নন, বরং জনতার নেতা। সাদা ফুলহাতা শার্ট, ক্রিম রঙা প্যান্ট আর পায়ে সাধারণ স্যান্ডেল। অভিনেতা থালাপতি বিজয় এখন পূর্ণাঙ্গ রাজনীতিক। হাজারো সমর্থকের চিৎকারে মুখরিত সমাবেশ যেন মুহূর্তেই রূপ নেয় উৎসবে। ভক্তদের হাতে ছোড়া উত্তরীয় তিনি ভালোবাসার প্রতীক হিসেবেই গলায় জড়িয়ে নিচ্ছেন, আর হাত নেড়ে জানাচ্ছেন শুভেচ্ছা। এই ভিড়ের মাঝেই শোনা গেল তার জ্বালাময়ী বক্তব্য। কেন্দ্রের বিজেপি থেকে শুরু করে রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে, কাউকেই ছাড় দিলেন না থালাপতি। তিনি নিজেকে তুলনা করলেন সিংহের সঙ্গে। বললেন, জঙ্গলে অনেক প্রাণী থাকে, কিন্তু রাজা থাকে মাত্র একটি, সিংহ। আমিও সেই সিংহ, যে জানে কিভাবে টিকে থাকতে হয়। বিজয়ের আক্রমণের মূল নিশানা ছিল কেন্দ্রীয় সরকার। তার অভিযোগ, এনডিএ সরকার তামিলনাড়ুর জন্য কিছুই করেনি। না জেলেদের সমস্যা সমাধান, না শিক্ষায় ন্যায্য সুযোগ, না কেন্দ্রীয় তহবিল থেকে সহায়তা। অন্যদিকে ডিএমকের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকেও কড়া ভাষায় আক্রমণ করে তিনি প্রশ্ন তুললেন, রাজ্যে কি আদৌ সততা, ন্যায় বিচার বা নারীদের নিরাপত্তা আছে? তার দল তামিলনাগা ভেট্রি কারাজাম টিভিকে তিনি অভিহিত করলেন তামিলনাড়ুর নতুন শক্তি হিসেবে, আর বিজেপিকে বললেন ফ্যাসিবাদী, ডিএমকে আখ্যা দিলেন বিষাক্ত। এমনকি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, আপনি কি সত্যিই সবার মঙ্গল চান, নাকি আমাদের মুসলিম বন্ধুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই জনসভায় ১.৫ লাখেরও বেশি মানুষের বসার ব্যবস্থা ছিল, যা সকালেই পূর্ণ হয়ে যায়। পুলিশ জানায় অন্তত ১,৩০,০০০ গাড়ি এসেছে সমাবেশে, যার জন্য ৫০০ একর জায়গা পার্কিং হিসেবে বরাদ্দ রাখতে হয়েছে। আকাশ থেকে দেখা সমাবেশ ছিল এক কথায় জনস্রোতের সাগর। অভিনেতা বিজয়ের জন্ম ১৯৭৪ সালের ২২ জুন। তার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। বাবা ছিলেন বিখ্যাত পরিচালক এস.এ. চন্দ্রশেখর। শিশুশিল্পী হিসেবে ভেট্রি সিনেমা দিয়ে যাত্রা শুরু করে তিনি একে একে ৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। থেরি, মাস্টার, বিস্ট, লিও কিংবা ভারিসু, প্রতিটি ছবি বক্স অফিসে ভেঙেছে রেকর্ড। আর এভাবেই ভক্তদের কাছে তিনি হয়ে ওঠেন হিট মেশিন। তবে দীর্ঘদিন ধরেই বিজয় রাজনীতির মঞ্চে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। ২০০৯ সালে ভক্তদের কল্যাণ সমিতি গঠনের মাধ্যমে শুরু হয় তার সামাজিক কার্যক্রম। ২০১১ সালে সেই সমর্থক গোষ্ঠী জয়ললিতার এআইএডিএমকে জোটকে সমর্থনও দিয়েছিলেন। পরে ২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রার্থীরা ১৬৯টির মধ্যে ১১৫টি আসনে জয় পায়। এই সাফল্যই বিজয়কে সাহস দেয় পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা দেন তিনি অভিনয় ছাড়ছেন এবং গড়েন নতুন দল টিভিকে। বর্তমানে তামিলনাড়ু জুড়ে তার ৮৫,০০০ ফ্যান ক্লাব আছে, প্রতিটি ক্লাবে অন্তত ২৫ জন সদস্য। এই বিশাল শক্তি এখন তার রাজনৈতিক যাত্রার মূল ভরসা। আগামী বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। রাজ্যের ২৩৪টি আসনেই প্রার্থী দেবে টিভিকে, আর মুখ্যমন্ত্রী প্রার্থী হচ্ছেন থালাপতি বিজয় নিজেই। সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রতিটি আসনের প্রার্থী তার প্রতিনিধি। তার ভাষায়, আমি তোমাদের বিজয়, তোমাদের জন্য বিজয়। তোমরা যে প্রার্থীকে ভোট দেবে সেটাই আমাকে ভোট দেওয়া। দক্ষিণ ভারতে জয়ললিতা, এমজি রামচন্দ্রন কিংবা এনটিআর এর মতো তারকারা সিনেমা থেকে রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন সেই তালিকায় নতুন নাম থালাপতি বিজয়। তার জনসভায় উপস্থিত মানুষের ঢল আর বক্তৃতার আগুন ঝরা ভাষণ ইতোমধ্যেই বিজেপি ও ডিএমকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে বড় প্রশ্ন থেকেই যায়, রূপালী পর্দার এই সিংহ কি রাজনীতির বাস্তব ময়দানে টিকে থাকতে পারবেন? দমকা হাওয়ার মতো আসা জনপ্রিয়তা কি ব্যালট বক্সেও প্রতিফলিত হবে? এখন পুরো তামিলনাড়ু তাকিয়ে আছে সে উত্তরের দিকে। একদিকে বিরোধীদের গরম সুর, অন্যদিকে জনতার নরম আবেগ। এই মিশ্রণে থালাপতি বিজয় সত্যি রাজনীতির নতুন মাথাব্যথা হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী ও এমকে স্ট্যালিনের জন্য।